ওয়েলকাম আমার পরিবারের সকল বন্ধুদেরকে। সবাই কেমন আছেন? আজ সকালবেলা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। দেখো আমার বাপের বাড়ির পরিবেশটা। আমার বাপের বাড়িটা একটু গ্রাম সাইডের। আমার বাপের বাড়িটা কিন্তু দেখো চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এখানে নারকেল গাছ আছে। সবগুলোই কিন্তু আমাদেরই নারকেল গাছ, কিন্তু এইগুলো মানে গোটা বাড়িটা কিন্তু একদম ঘেরা নারকেল গাছ দিয়ে, দেখতে বেশ সুন্দর লাগে। এবার আমাদের সেই রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের কিন্তু নদীর ধারে, আমাদের সামনেই নদী। সেই নদীটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো, ভালো লাগবে। খুব সুন্দর কিন্তু আমাদের পরিবেশটা, মানে খুবই ভালো। মানে যারা যারা আমাদের এখানে আসে না, প্রত্যেকেই বলে যে এত সুন্দর মানে পরিবেশ মানে পাওয়া যায় না। আর সব রকম সুবিধাই আছে আমাদের এখানে। তো এটা হচ্ছে বাঁধ সাইডে, মানে বাঁধ বলতে এই রাস্তাটা ধরেই আমাদের বাজার ঘাট যেখানে যাওয়া যাবে সেখানে মানে এই রাস্তাটা ধরেই যেতে হবে। তো দেখো যে বটপাকুড় গাছটা এত সুন্দরভাবে, সামনেই একটা মায়ের মন্দির, মা শীতলা মায়ের মন্দির আছে। এই মন্দিরে পুজো হয়, চৈত্র মাসে পুজো হয় মা শীতলা মার। তাই সকালবেলা এসে মাকে দর্শন করে মাকে প্রণাম করে নিলাম, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তোমরাও যে যেখান থেকে দেখছো মাকে প্রণাম করে নাও। এই দেখো আমাদের সেই নদীটা, তো নদীর জলটা বেশ একটু উপরেই আছে, তো বর্ষাকাল জন্যই, তাছাড়া তো অনেক নিচে থাকে। আর এই এত বড় মানে সিঁড়িগুলো মানে নামা যায় না, তো নামতে দিলাম কিন্তু মানে খুব মানে ধাপিগুলো খুব উঁচু উঁচু, তো যে নামবো ভাবলাম, কিন্তু নামলাম আবার গোটাটা না, যে ভাবলাম যে না চলেই যাই, এত নিচে আর নামবো না। তারপরে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চারিদিকটা না কত সুন্দর না। যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবে। তাই না? হ্যাঁ, দেখো কি সুন্দর। সত্যি তাই। এবার এখন বাড়ি চলে আসবো। তো এবার হচ্ছে কিন্তু বিকেলের দিকটাতে আমার যে স্কুলে যে পড়াশোনা করেছিলাম প্রাইমারি স্কুলে, সেই স্কুলের সামনে পিছনে দুটো মাঠ আছে, সেই মাঠ ধরেই আমি এখন যাচ্ছি। একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আবার যে বর্ষাকাল আবার রোদ উঠে গেল। তো যাচ্ছি এখন, দেখো তোমাদের সাথেও সেটা দেখাচ্ছি আমি কোন স্কুলে পড়াশোনা করেছি। তো এই মাঠে কিছু বাচ্চা কি সুন্দর খেলাধুলা করছিল, তাই ভাবলাম যে এটা গ্রাম বলেই সম্ভব, না হলে তো শহরে তো এইসব মানে কখন বাচ্চারা বেরোবে, রোদ পড়ুক তারপরে বেরোবে, বা এই সময় না ওই সময়, আর তো মাঠঘাট নেই বললেই চলে। তো এখানে দেখো এই একটা কালী মন্দির, খুব জাগ্রত কালী মন্দির, সব মাই জাগ্রত। তো আমি মাকে এবার প্রণাম করে নিলাম। তো এবার যাচ্ছি এখন হচ্ছে, চলো আমার স্কুলের পিছন দিকে, এটা পিছন মাঠ, এটা আমাদের চারিদিকে কিন্তু সব মানে টিনের বাড়ি পাকা বাড়ি সব মিলিয়ে মিশিয়ে আছে, খুব সুন্দর। কিন্তু মানে আমি যখন বাপের বাড়ি যাই, মানে একদিনের জন্য যাই বা 2 দিনের জন্যই যাই, মানে আমি এই সাইডগুলোতে মানে আসবই, মানে হাঁটা পায়ে মানে যাওয়া যায়, কাছেই একদম, মানে দারুণ লাগে। আমাদের বাড়ি থেকে স্কুলটা বেশি দূরে না, মানে 5 মিনিটের রাস্তা। তাই ভাবলাম যে চলে যখন যাব একটু ঘুরে আসি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি আমাদের পরিবেশটা, আশা করছি ভালো লাগবে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে সাদা আর নীল রঙের, ওটাই হলো আমার স্কুল। স্কুলে ছোটোবেলায় পড়াশোনা করেছি, তাই মানে স্কুলটা অনেকটাই বড়। তাই দেখি আর মনে হয় যে কত ছোট থেকে বড় হলাম। লেবু বাগান, তো স্কুলের সামনে আবার একটা মাঠ আছে, এই দেখো লেবু বাগান। লেবু বাগান। আমাদের এখানে কিন্তু প্রচুর লেবু বাগান আছে। আমরা যেদিক দিয়ে আসতাম তার সামনেও একটা লেবু বাগান ছিল, তোমাদের সাথে সেটা দেখানো হয়নি, এরপরে কোনো সময় হলে দেখাবো। প্রচুর লেবু বাগান আছে আমাদের এখানে। এই যে একটা মাঠ দেখো, এই মাঠে আবার এখানে ফুটবল খেলা হচ্ছিল, তা আমি জানতাম না। তো এসে দেখি প্রচুর লোক, অনেক বাইরে বাইরে থেকে খেলতে আসছে, খেলছে। তো সেখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ প্রচণ্ড রোদও উঠে গেল। যে দেখো এই যে এটা হলো আমার স্কুল, এখানেই ছোটোবেলাটা কেটেছে পড়াশোনা। এই দেখো আর একটা লেবু বাগান তোমাদের সাথে শেয়ার করলাম। পরিবেশটা এতটা সুন্দর না, সামনে কিন্তু আবার ফরেস্ট আছে। দেখো মেঘটাও কি সুন্দর, সাথে সবুজ, এই যে ফরেস্টের কিছু কিছু গাছ দেখা যাচ্ছে। এই যে আমি এই ফরেস্টের ভিতরে ঢুকে 2-1 ভাবলাম ফটো টটো তুলি,
তো নামলাম, দারুণ। দেখো তোমাদেরকে সাথে সেটা একটু কতটা কি দেখাতে পারছি তো বুঝতে পারছো হয়তো। তো ক্যামেরাটা ঠিক মতো ধরা হয়নি। আমার এটা ভাগ্নি খুব ভালোবাসে ফটো তুলতে, তো ছোট জন্য হচ্ছে ওকে নিয়ে তো হচ্ছে বেশি কিছু করা যাচ্ছে না। তো এখন হচ্ছে বাড়ি ফিরছি, তোমাদের সাথে দেখালাম। দেখো পিছনে ফরেস্টটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তো ওই ফরেস্টের ভিতর দিয়ে কিন্তু আমরা এলাম, এখন বাড়ি যাচ্ছি। এত রোদ, মাথাতে কাপড় দিয়ে নিয়েছি ওড়নাটা দিয়ে। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।